অ্যান্ড হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মস্থান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বাংলা লোকসাহিত্যের ভান্ডার ময়মনসিংহ জেলায়। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো ময়মনসিংহ জেলার পাশে দর্শনীয় স্থান। এগুলো কিভাবে একদিনে ঘুরে আসবেন বা এগুলো ঘুরে দেখতে কত টাকা খরচ হয়। তাই আর দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। অ্যান্ড ওয়েলকাম টু ময়মনসিংহ জেলা বাংলাদেশের চতুর্থতম বৃহত্তম জেলা। ঢাকা থেকে এই ময়মনসিংহ জেলার দূরত্ব ৭৯ কিলোমিটার। আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে যে কোনো বাস সার্ভিসের মাধ্যমে আপনি এই ময়মনসিংহ জেলায় পৌঁছাতে পারবেন। অ্যান্ড আমাদের ময়মনসিংহ জেলায় পৌঁছানো হলে ঢাকা ময়মনসিংহ বাইপাসে নেমে অটো করে আমরা চলে গেলাম ময়মনসিংহ জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শশীকান্ত আচার্যের বাড়ি শশী লজ বা ময়মনসিংহ জাদুঘরে। আর এই শশী লজে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই ২০ টাকা মূল্যের একটি টিকিট সংগ্রহ করতে হবে। আমরা ২০ টাকা মূল্যের একটি টিকিট সংগ্রহ করে ঢুকে পড়লাম শশী লজে। আর আজকে আপনাদেরকে দেখাবো এই ময়মনসিংহ শশী লজে কী কী প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে বা এর ইতিহাস কী। মুক্তাগাছা জমিদার বংশের নিঃসন্তান রাজা সূর্যকান্ত আচার্য তার দত্তক সন্তান শশীকান্ত আচার্য নামে এই প্রাসাদটি তৈরি করেন। আর এই প্রাসাদটির আয়তন ৯ একর জায়গা জুড়ে। চলুন এবার আপনাদেরকে নিয়ে ভিতরে প্রবেশ করা যাক এবং দেখা যাক এর ভিতরে কী কী প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এখন আমরা প্রবেশ করছি প্রাসাদটির কক্ষের ভিতরে। আর আগে থেকে বলে রাখি, এইখানে ভিডিও বা ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা এই ভিডিওগুলো করেছি গোপনভাবে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। সেই সাথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকার কারণে ভিডিও কোয়ালিটি একদম বাজে মনে হচ্ছিল। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা প্রাসাদটির কক্ষের ভিতরে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে চলে গেলাম প্রাসাদটির বাইরে তথা প্রাসাদটির পিছনে। প্রাসাদটির পিছনে রয়েছে একটি শান বাঁধানো বড় পুকুর ঘাট, যেখানে রাজা শশীকান্ত আচার্যের স্ত্রী তথা রানী গোসল করতেন। শশী লজ দেখা শেষ হলে আমরা এবার যাব ময়মনসিংহ শহরে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত জয়নুল আবেদিন উদ্যানে। ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়ামের পাশে একটি বেড়িবাঁধ দিয়ে পার্ক স্থাপন করা হয়। আর এটি হলো জয়নুল আবেদিন পার্ক। এই শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কটি সকলের জন্য উন্মুক্ত থাকায় বিনা টিকিটে আপনি এটার ভিতরে প্রবেশ করতে পারবেন। আমরা পার্কটিতে প্রবেশ করার পর লক্ষ্য করলাম পার্কটিতে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ম্যাজিক ট্রেন, সারি সারি নৌকা, তাছাড়া রয়েছে অনেকগুলো খাবারের দোকান। এছাড়া আরও রয়েছে বৈশাখী মঞ্চ এবং এখানে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা। আর এই ময়মনসিংহ শহরে বিকেলে সময় কাটানোর জন্য এই জয়নুল আবেদিন পার্কটি হতে পারে আপনাদের ফার্স্ট চয়েস। আর এই জয়নুল আবেদিন পার্কের পাশে অবস্থান করছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা। এখানে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা নানান রকম ছবি, তার ব্যবহৃত তুলি, রং এবং তার ব্যবহৃত জামা কাপড়, যেগুলো শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা মিউজিয়ামে সুরক্ষিত রয়েছে। অ্যান্ড আমরা ২০ টাকা মূল্যের একটি টিকিট সংগ্রহ করে ঢুকে পড়লাম শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায়। আর আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এর দ্বিতীয় তলায় রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা নানান রকম ছবি, তার ব্যবহৃত রং তুলি এবং তার ব্যবহৃত জামা কাপড়। আমাদের সম্মানিত অডিয়েন্স, আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার কোনো ভিডিও এবং ছবি আমরা তুলতে পারিনি, কারণ এটি ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা দেখা শেষ হলে আমরা আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের সর্বোচ্চ কৃষি বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এটি শুধু বাংলাদেশে নয়,
দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি কৃষি বিশ্ববিদ্যালয়। আর এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু হয় 1961 এবং 1962 শিক্ষাবর্ষ থেকে। আমরা মাত্র একদিন সময় নিয়ে এই ময়মনসিংহ শহরে যাওয়ার জন্য এই কৃষি বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখা পুরোটা সম্ভব হয়নি। আপনারা যদি চান পরবর্তী কোনো ভিডিওতে আমরা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্লগ নিয়ে আসব। এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়তন 485 হেক্টর এবং বর্তমানে 6টি অনুষদ সহ 41টি বিভাগে অধ্যয়নরত ছাত্রছাত্রী রয়েছে এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আর এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ ঘেরা পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন প্রাণ কেড়ে নেবে। আর আপনি যদি একদিনে এই ময়মনসিংহ শহরের এই স্পটগুলো ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই সকাল সকাল বেরিয়ে পড়বেন দেখার জন্য। আমাদের সময় স্বল্পতার কারণে সবগুলো স্পট ভালোভাবে ঘুরে দেখা সম্ভব হয়নি, কারণ আমরা সকালে একটু লেট করে ফেলছিলাম। তো তাই আমি ঘরে আরেকটা কথা কই, আমরাও কিন্তু ময়মনসিংহে মানুষ, বুঝছেন? তো পরবর্তীতে আমরা কোন জেলা ব্লগ চাইতেছুন এটা আমরা কমেন্ট করে জানাইবেন। পরে আমরা যাই হে জেলা গেরাতে হে তা জেলার মধ্যে কি আছে, বুঝছেন? আমার ঘরে জানাইবার চেষ্টা করাম। আর আমার ঘরে কইতেছি ভাইয়েরা, ভিডিওটার মধ্যে একটা লাইক দিতেন না, একটা লাইক দিয়ে দিন ভিডিওটার মধ্যে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর SM ফানি ব্লগের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমরা কিন্তু আশা রাখতেই পারি আপনাদের কাছ থেকে একটি গঠনমূলক কমেন্টের। অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।